আজ পুরো পৃথিবী ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আবর্তন করছে। অর্থাৎ পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিটি কাজ ঘড়ির কাঁটা অনুযায়ী সময় মেপে করে থাকে। ঘড়ি আবিষ্কারের আগে মানুষ সূর্যালোক এবং জল ঘড়ির সাহায্যে সময়ের অনুমান করত। তাহলে ঘড়ি ব্যবহার মানুষ কবে থেকে করছে? এই প্রশ্নটি আপনার মনে উকি দিতে পারে। হ্যালো বন্ধুরা, ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তাহলে চলো আর সময় নষ্ট না করে জেনে নেয়া যাক ঘড়ি আবিষ্কারের সেই অজানা ইতিহাস। ঠিক কে ঘড়ি আবিষ্কার করেছিল তা জানা না গেলেও এটি জানা যায় যে আনুমানিক ৫,৫০০ বছর আগে মিশর ও ব্যাবিলনে এর উৎপত্তি। মজার কথা হচ্ছে এটি আজও টিকে আছে, তবে এতে নেই কোনো টিক টিক শব্দ, কারণ এটি সেকেন্ড এবং মিনিটের কাঁটাবিহীন। আর এই ঘড়ি নামটি এসেছে লাতিন শব্দ ক্লক্কা থেকে, আজকের ক্লল, যা এসেছিল এখন থেকে ৭০০ বছর আগে। একদম প্রথমে যার মাধ্যমে ঘড়ির যাত্রা শুরু তা ছিল সূর্য ঘড়ি। এর জন্য মানুষ একটা লাঠি পুঁতে রাখত একটা খালি জায়গায়, আর তার পাশে গোল করে একে রাখত চক্র, আর তাতে নানা সংকেত, যা দেখে তারা বুঝতে পারত সময় কত। কিন্তু রাতের বেলা এই পদ্ধতি অবলম্বন করা গেলেও রাতে সৃষ্টি হতো সমস্যা। তাই চোখ যেত আকাশে। খুব খোঁজাখুঁজি করে অবশেষে পাওয়া গেল সেই তারা, যা দেখতে ইংরেজি অক্ষর ডাব্লিউ এর মতো। এর নাম ছিল তারা ঘড়ি, যা প্রথম আবিষ্কার করে জার্মানিরা। খ্রিস্টপূর্ব ১৪০০ সাল নাগাদ মিশরীয়রা আবিষ্কার করে জল ঘড়ি। এটি একটি ফানেলে জল, তার সাথে সংযুক্ত পাইপ দিয়ে সময় মাপা হতো। এরপরে আসে বালু ঘড়ি। প্রায় ১২০০ বছর আগে এর প্রচলন শুরু হয়। এর কিছুদিন পর চীনে আবিষ্কার হয় মোম ঘড়ি, যা একমাত্র রাতের জন্য তৈরি করা হয়। তবে যন্ত্র ঘড়ি প্রথম কে আবিষ্কার করে তা আজও অজানা। তবে প্রথম যন্ত্র ঘড়ি জীবন পায় আর্কিমিডিসের হাতে। ১২৮৮ সালে এই ঘড়ি তৈরি হয়েছিল লন্ডনে। তবে আমেরিকার ফিউজ স্পন্সর প্রথম হাত ঘড়ি তৈরি করেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ঘড়িকে আবিষ্কার করেন। ১৫০৫ সালে পিটার হেনলেন নামক এক ব্যক্তি সর্বপ্রথম ঘড়ি আবিষ্কার করেন, এবং তিনি এই ঘড়িটির নামকরণ করেন কমান্ডার ওয়াচ। তিনি জার্মানির নিউবার্গ শহরে কাজ করতেন। বর্তমান সময়েও এই ঘড়িটি এখনও এই একইভাবে কাজ করে চলেছে। বর্তমানে এই ঘড়িটির মূল্য $৫০ থেকে $৮০ মিলিয়ন। ঘড়িকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথম হল সূর্য ঘড়ি। প্রথম উপায় যেটি মানুষ সময় বলতে পারে তা হল সূর্যের দিকে তাকিয়ে যখন এটি আকাশ অতিক্রম করে। যখন সূর্য সরাসরি আকাশে মাথার উপরে ছিল তখন ছিল দিনের মাঝামাঝি বা দুপুর। সূর্য যখন দিগন্তের কাছাকাছি ছিল তখন হয় ভোর, সূর্যোদয়, বা সন্ধ্যা, সূর্যাস্ত। সময় বলা খুব একটা সঠিক ছিল না। সুমেরীয় সংস্কৃতির মতো যে কোনো প্রাচীন সভ্যতার বিলুপ্তি ঘড়ির সাথে সাথে গানও হারিয়ে গেছে। যদিও আমরা আধুনিক হাতঘড়ির সমতুল্য কেন কখনোই সম্পূর্ণ হয়নি তার কারণ সম্পর্কে অনুমান করতে পারি। আমরা জানি যে প্রাচীন মিশরীয়রা দিনকে ঘন্টার মতো অংশে ভাগ করার একটি পদ্ধতির লেআউটের পাশে ছিল। ওবেলিস্ক, লম্বা ৪ পার্শ্বযুক্ত টেপার্ড স্মৃতিস্তম্ভ, সাবধানে নির্মিত হয়েছিল এবং এমনকি উদ্দেশ্যমূলকভাবে ভৌগোলিকভাবে অবস্থিত, যা আমরা বিশ্বাস করি ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি। ওবেলিস্ক দ্বারা সূর্য আকাশ জুড়ে সরে যাওয়ার সাথে সাথে একটি ছায়া নিক্ষেপ করা হয়েছিল, যা প্রদর্শিত হয় তখন বিভাগগুলিতে চিহ্নিত করা হয়েছিল, যাতে লোকেরা দিনের দুটি অংশ পরিষ্কারভাবে দেখতে পায়। কিছু বিভাগ বছরের দীর্ঘতম এবং সংক্ষিপ্ততম দিন নির্দেশ করার জন্য পাওয়া গেছে, যা মনে করা হয় যে অন্যান্য গুরুত্বপূর্ণ সময়ের উপবিভাগের শনাক্তকরণের অনুমতি দেওয়ার জন্য পরবর্তীকালে যোগ করা হয়েছে। আরেকটি প্রাচীন মিশরীয় শ্যাডো ক্লক বা সানডিয়াল আবিষ্কৃত হয়েছে, যেটি প্রায় ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে ব্যবহৃত হয়েছিল, যা ঘন্টা অতিক্রম করার অনুমতি দেয়। বিভাগগুলিকে ১০টি ভাগে ভাগ করা হয়েছিল, যেখানে দুটি গোধূলির সময় নির্দেশিত ছিল, সকাল এবং সন্ধ্যায়। এটি সফলভাবে কাজ করার জন্য তারপর মধ্যাহ্ন বা দুপুরে ডিভাইসটিকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে বিকেলের সময় পরিমাপ করতে হয়েছিল। মিশরীয়রাও মেরখেত ব্যবহার করত, যা প্রাচীনতম পরিচিত জ্যোতির্বিদ্যার হাতিয়ার, যা ৬০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে বিকশিত হয়েছিল বলে মনে করা হয়। একটি উত্তর দক্ষিণ রেখা স্থাপনের জন্য দুটি মেরখেত ব্যবহার করা হয়েছিল, যা পোল স্টার এর সাথে সারিবদ্ধ করে অর্জন করা হয়েছিল।
এটি রাত্রিকালীন সময়ের পরিমাপ সক্ষম করে, যখন নির্দিষ্ট তারা চিহ্নিত মেরিডিয়ান অতিক্রম করে। 30 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ভিট্রুভিয়াস গ্রিস, এশিয়া মাইনর এবং ইতালি জুড়ে ব্যবহৃত 13টি ভিন্ন সূর্যালোক শৈলী বর্ণনা করে, সহজাতভাবে প্রদর্শন করে যে কিভাবে বিকাশটি আরও জটিল হয়ে উঠেছে। তারপর আসে জল ঘড়ি, প্রায় 1400 খ্রিস্টপূর্ব, প্রায় 3400 বছর আগে মিশরে জল ঘড়ি আবিষ্কৃত হয়েছিল। জল ঘড়ির নাম হল ক্লেপসাইড্রা, উচ্চারণকে এলিপি সুচরুচ। একটি জল ঘড়ি দুটি জলের পাত্র দিয়ে তৈরি করা হয়েছিল, একটি অন্যটির চেয়ে উঁচু। পাত্রে সংযোগকারী একটি নলের মাধ্যমে পানি উচ্চতর পাত্র থেকে নিচের পাত্রে যাতায়াত করে। পাত্রে জলের স্তর দেখানোর চিহ্ন ছিল এবং চিহ্নগুলি সময় বলেছিল। ঠিক ছবিটা দেখুন, উঁচু পাত্র থেকে নিচের পাত্রে পানি পড়ছে। নিচের পাত্রে জলের স্তর বৃদ্ধির সাথে সাথে এটি জলের পৃষ্ঠে ভাসমান বাড়ায়। ফ্লোটটি খাঁজ সহ একটি লাঠির সাথে সংযুক্ত থাকে এবং লাঠিটি উঠার সাথে সাথে খাঁজগুলি একটি গিয়ার ঘুরিয়ে দেয়, যা সময় নির্দেশ করে এমন হাতটিকে সরে যায়। জল ঘড়ি ছিল প্রাচীনতম সময় রাখার যন্ত্রগুলির মধ্যে, যা সময় অতিবাহিত করার জন্য মহাকাশীয় বস্তুর পর্যবেক্ষণ ব্যবহার করে না। প্রাচীন গ্রিকরা এটি বিশ্বাস করা হয় 325 খ্রিস্টপূর্বাব্দে জল ঘড়ি ব্যবহার করা শুরু করেছিল। এই ঘড়িগুলির বেশিরভাগই রাতের ঘণ্টা নির্ধারণ করতে ব্যবহৃত হতো, তবে দিনের আলোতেও ব্যবহার করা হতে পারে। জল ঘড়ির সাথে একটি অন্তর্নিহিত সমস্যা ছিল যে তারা সম্পূর্ণরূপে সঠিক ছিল না, কারণ পরিমাপের পদ্ধতিটি এমন একটি পাত্রে বা বাইরে জলের প্রবাহের উপর ভিত্তি করে ছিল যার চারপাশে মার্কার ছিল। আরেকটি খুব অনুরূপ ফর্ম ছিল একটি বাটি, যা একটি সময়কালে ডুবে গিয়েছিল যখন এটি একটি নিয়ন্ত্রিত প্রবাহ থেকে জলে ভরা ছিল। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এটি জানা যায় যে মধ্যপ্রাচ্য জুড়ে জল ঘড়িগুলি সাধারণ ছিল এবং 20 শতাব্দীর প্রথম দিকে উত্তর আফ্রিকায় এখনও এগুলি ব্যবহার করা হচ্ছিল। দূর প্রাচ্যে যান্ত্রিক জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রীয় ঘড়ি তৈরির 200 থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে বিকশিত হয়েছিল বলে জানা যায়। 1088 খ্রিস্টাব্দে সুসুম এবং তার সহকর্মীরা একটি অত্যন্ত জটিল পদ্ধতির নকশা এবং নির্মাণ করেছিলেন, যা একটি জল চালিত এসকেপমেন্টকে অন্তর্ভুক্ত করেছিল, যা প্রায় 725 খ্রিস্টাব্দে উদ্ভাবিত হয়েছিল। এটি উচ্চতায় 7 মিটারেরও বেশি ছিল এবং সমস্ত মেকানিজম একই সাথে চলছিল। প্রতি ঘন্টায় একজন পর্যবেক্ষক একটি শক্তি চালিত আর্মিলারি গোলকের গতিবিধি দেখতে পায়, ব্রোঞ্জের রিং দিয়ে নির্মিত। একটি স্বয়ংক্রিয়ভাবে ঘূর্ণায়মান স্বর্গীয় গ্লোব, 5টি দরজা সহ, যা পৃথক মূর্তি দেখার একটি লোভনীয় আভাস দেয়, যার সবকটিতেই ঘন্টা বেজে ওঠে। অথবা খোদাই করা ট্যাবলেটে ঘন্টা বা দিনের একটি বিশেষ সময় দেখানো হয়। চেহারা এবং ক্রিয়াগুলি আমাদের আজকের অটোমেটনের মতোই উপস্থিত হতো। তারপর এলো তারা ঘড়ি। দিনের বেলা না হয় সূর্যের আলো দেখে সময় পাওয়া গেল, কিন্তু রাতের বেলা কিভাবে সময় পাওয়া যাবে ভাবিয়ে তুলল মানুষকে। চোখ গেল রাতের আকাশে। তারা রাতের আকাশে এমন এক নক্ষত্রের সন্ধান করতে লাগলো, যা সব সময় একদিক থেকে অন্যদিকে যাবে। অবশেষে পাওয়া গেল। দেখতে খুব উজ্জ্বল আর একটু লম্বা। এটা আকাশের উত্তর দিকে ওঠে আর ধীরে ধীরে দক্ষিণ দিকে এগিয়ে যায়। শুধু তাই না, তারা মেরুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে, যা দিয়ে অনায়াসে সময় নির্ধারণ করা যায়। এর নাম ক্যাসিওপিয়া। দেখতে অবিকল ইংরেজি ডাব্লিউ অক্ষরের মতো। এই তারাঘড়ি প্রথম আবিষ্কার করে জার্মানরা। এরপর আসে বালুঘড়ি, এরপর বালুঘড়ি। প্রায় 1200 বছর আগে এর প্রচলন শুরু হয়। বালুঘড়ি ছিল কিছুটা জল ঘড়ির মতো, তবে এ ঘড়ির জন্য প্রয়োজন হয় একটা ফানেল, যার মাঝখানটা চ্যাপ্টা। এবার ফানেলের ওপর দিয়ে কিছুটা বালি ফানেকের মধ্যে ঢেলে দিল, সেই বালি ফানেলের মাঝখানে যেয়ে বাধা পেল। অপেক্ষাকৃত সরু ও মিহি দানার বালি ফানেলের চ্যাপ্টা অংশ দিয়ে নিচে পড়া শুরু হলো। ফানেলের নিচের অংশে আঁকা থাকতো স্কেল, বালুর জমা হবার পরিমাণ নির্ণয় করত নির্দিষ্ট সময়। এরপর মোমঘড়ি। রাতের বেলা মানুষ ঘড়ির বিকল্প হিসাবে মানুষ আবিষ্কার করে ফেলল মোমঘড়ি। চীন দেশেই প্রথম আবিষ্কার হয় মোমঘড়ি। সূর্য ঘড়ির পদ্ধতিতে এই ঘড়ি তারা ব্যবহার করত। অন্ধকার ঘরে তারা একটা মোমবাতি জ্বালাত, সেই আলোর কাছাকাছি তারা রেখে দিত কোন মানদণ্ড। মোমের আলো গিয়ে পড়তো সেই মানদণ্ডে।
মানদণ্ডের সামনের অংশ আলোকিত হতো আর পিছনের অংশে পড়ত তার ছায়া। মোম যত ছোট হতো ছায়া তত দীর্ঘ হতো। এই ছায়া পরিমাপ করে মানুষ সময় পরিমাপ করত। এরপর আসে বছরকে মাস ও দিনে ভাগ করা। গ্রিকরা বছরকে 12টি ভাগে ভাগ করেছিল, যেগুলোকে মাস বলে। তারা প্রতি মাসকে 30টি ভাগে ভাগ করেছে, যেগুলোকে দিন বলা হয়। তাদের বছরে ছিল মোট 360 দিন, বা 12 গুণ 30, 12 গুণ 30 সমান সমান 360। যেহেতু পৃথিবী এক বছরে সূর্যের চারপাশে যায় এবং প্রায় বৃত্তাকার পথ অনুসরণ করে, গ্রিকরা বৃত্তটিকে 360 ডিগ্রিতে ভাগ করার সিদ্ধান্ত নেয়। ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে ভাগ করা মিশরীয় এবং ব্যাবিলনীয়রা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনটিকে 12টি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল, যেগুলিকে ঘন্টা বলা হয়। তারা রাতকে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে 12 ঘন্টায় ভাগ করেছে। কিন্তু দিন ও রাতের দৈর্ঘ্য এক নয়, এবং দিন ও রাতের দৈর্ঘ্য বছরে পরিবর্তিত হয়। সময় পরিমাপের এই পদ্ধতিটি খুব সঠিক ছিল না, কারণ বছরের সময়ের উপর নির্ভর করে এক ঘন্টার দৈর্ঘ্য পরিবর্তিত হয়। এর মানে হলো যে প্রতিদিন জলের ঘড়িগুলিকে সামঞ্জস্য করতে হবে। কেউ শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে পুরো দিনকে সমান দৈর্ঘ্যের 24 ঘন্টা, দিনের 12 ঘন্টা এবং রাতের 12 ঘন্টা ভাগ করে সময়টি আরও সঠিকভাবে পরিমাপ করা যেতে পারে। দিন ও রাতকে কেন 12 ভাগে ভাগ করা হয়েছিল? 12টি এক বছরে চাঁদ চক্রের সংখ্যা সম্পর্কে, তাই এটি অনেক সংস্কৃতিতে একটি বিশেষ সংখ্যা। ঘন্টাটি 60 মিনিটে বিভক্ত, এবং প্রতিটি মিনিট 60 সেকেন্ডে বিভক্ত। ঘন্টা এবং মিনিটকে 60 ভাগে ভাগ করার ধারণাটি সুমেরীয় সেক্সডেসিমাল সিস্টেম থেকে এসেছে, যা 60 নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই সিস্টেমটি প্রায় 4000 বছর আগে তৈরি হয়েছিল। যান্ত্রিক ঘড়ির কথা সবাই শুনেছেন নিশ্চয়। 1656 সালে খ্রিস্টান হাইজেন্স ডাচ বিজ্ঞানী প্রথম পেন্ডুলাম ঘড়ি তৈরি করেন, একটি প্রক্রিয়া ব্যবহার করে একটি প্রাকৃতিক দোলনের সময়কাল। গ্যালিলিও গ্যালিলি কে 1582 সালের প্রথম দিকে পেন্ডুলাম আবিষ্কারের জন্য অধিকাংশ ঐতিহাসিক বইয়ে কৃতিত্ব দেওয়া হয়, কিন্তু তার মৃত্যুর আগে তার নকশা তৈরি করা হয়নি। এইচুইজেন্স এর ঘড়ি যখন নির্মিত হয়েছিল, তখন দিনে মাত্র 1 মিনিটেরও কম ত্রুটি ছিল। নির্ভুলতা বজায় রাখার বিকাশে এটি একটি বিশাল লাভ ছিল, কারণ এটি আগে কখনো অর্জিত হয়নি। পেন্ডুলাম ঘড়ির পরে পরিমার্জন ত্রুটির এই মার্জিনকে দিনে 10 সেকেন্ডের কম কমিয়ে দেয়। এইচুইজেন্স 1657 সালে, যা আজকে ব্যালেন্স হুইল এবং স্প্রিং অ্যাসেম্বলি নামে পরিচিত, তা তৈরি করেছিলেন, যা এখনও আজকের কিছু কবজি ঘড়িতে পাওয়া যায়। এটি সপ্তদশ শতাব্দীর ঘড়িগুলিকে দিনে প্রায় 10 মিনিট সময় নির্ভুল রাখতে দেয়। এদিকে লন্ডন, ইংল্যান্ডে ইউকে 1671 সালে উইলিয়াম ক্লিমেন্ট একটি অ্যাঙ্কর বা রিকোয়েল এস্কেপমেন্টের সাহায্যে ঘড়ি নির্মাণ শুরু করেন, যা ঘড়ির পেন্ডুলাম সিস্টেমের চিরস্থায়ী গতিতে আরও কম হস্তক্ষেপ করে। জর্জ গ্রাহাম 1721 সালে তাপমাত্রার তারতম্যের কারণে পেন্ডুলামের দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য ক্ষতিপূরণ দিয়ে দিনে 1 সেকেন্ড নির্ভুলতার ডিগ্রি সহ একটি নকশা আবিষ্কার করেছিলেন। যান্ত্রিক ঘড়ির বিকাশ অব্যাহত ছিল যতক্ষণ না তারা দিনে 1 সেকেন্ডের শততম নির্ভুলতা অর্জন করে, যখন পেন্ডুলাম ঘড়ি বেশিরভাগ জ্যোতির্বিদ্যাগত মানমন্দিরে স্বীকৃত মান হয়ে ওঠে। তারপর শেষে এলো পেন্ডুলাম ঘড়ি। পেন্ডুলাম ঘড়ি আবিষ্কৃত হওয়ার আগে জার্মানির পিটার হেনলেন 1510 সালের দিকে একটি বসন্ত চালিত ঘড়ি আবিষ্কার করেছিলেন। এটি খুব সুনির্দিষ্ট ছিল না। 1577 সালে জোস বুর্গি দ্বারা 1 মিনিটের হাতের প্রথম ঘড়ি উদ্ভাবিত হয়েছিল। এতেও সমস্যা ছিল। প্রথম ব্যবহারিক ঘড়িটি একটি পেন্ডুলাম দ্বারা চালিত হয়েছিল। এটি 1656 সালের দিকে খ্রিস্টান হাইজেন্স দ্বারা বিকশিত হয়েছিল। 1600 সালের মধ্যে পেন্ডুলাম ঘড়িতেও একটি মিনিট ছিল। পেন্ডুলামটি বাম এবং ডান দিকে দুলছে, এবং এটি দোলানোর সাথে সাথে এটি দাঁত সহ একটি চাকা ঘুরিয়েছে। টার্নিং হুইল ঘড়ির কাঁটায় ঘন্টা এবং মিনিটের হাত ঘুরিয়ে দেয়। প্রথম পেন্ডুলাম ঘড়িতে পেন্ডুলামটি প্রচুর প্রায় 50 ডিগ্রি দুলত। পেন্ডুলাম ঘড়িগুলি উন্নত হওয়ার সাথে সাথে পেন্ডুলামটি অনেক কম, প্রায় 10 থেকে 15 ডিগ্রি দুলছে। পেন্ডুলাম ঘড়িগুলির একটি সমস্যা হলো যে তারা কিছুক্ষণ পরে চালানো বন্ধ করে দেয় এবং পুনরায় চালু করতে হয়। বাহ্যিক ব্যাটারি সহ প্রথম পেন্ডুলাম ঘড়িটি 1840 সালের দিকে তৈরি করা হয়েছিল। 1906 সাল নাগাদ ব্যাটারিগুলি ঘড়ির ভিতরে ছিল।
আপনি ইতিমধ্যে শিখেছেন, একটি ঘড়ি একটি সময়ে শুধুমাত্র 12 ঘন্টা দেখায় এবং 24 ঘন্টা বা একটি সম্পূর্ণ দিন পরিমাপ করতে ঘন্টার হাতকে অবশ্যই দুইবার ঘড়িতে ঘুরতে হবে। দিনের প্রথম 12 ঘন্টা মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত, দিনের দ্বিতীয় 12 ঘন্টা দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আলাদা করে বলতে আমরা এই পদগুলি ব্যবহার করি। এম অ্যান্ড মারিডিয়াম ল্যাটিন থেকে দুপুরের আগে, পিএম এর জন্য পোস্ট মেরিডিয়াম ল্যাটিন থেকে দুপুরের পরে। তাহলে বন্ধুরা, এই ছিল ঘড়ি আবিষ্কারের ইতিহাস। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।